জয়গুরু যোগীরাজ। বিশ্বধর্ম সম্মেলনে যোগাচার্য শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়। যোগাচার্যদেব সেখানে বিশ্বধর্ম সম্মেলনে বললেন, ঈশ্বরের সমগ্র সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত ও শাশ্বত এই শান্তির যোগসূত্রই হল ধর্ম। এই ধর্ম বলতে কি কোনো বিশেষ বিধি নিয়ম সংহিতা, বিশেষ গুণাবলী বা বিশ্বাস মাত্র বোঝায় না। এ হলো আত্মার বা প্রাণ। কারণ একমাত্র প্রাণ সমস্ত সৃষ্টিকে ধারণ করে রয়েছে। এভাবে দেখলেই বোঝা যাবে যে প্রাণ, ধর্ম এবং ঈশ্বর মূলত এক ও অভিন্ন। যুগ যুগ ধরে ভারতের মুনি ঋষিগণ প্রাণকে বা আত্মাকে জানবার জন্য নিরন্তর গবেষণায় ব্যাপৃত রয়েছেন। এই প্রাণ বা আত্মাই হল সমগ্র বিশ্বের আদি কারণ, ধারক, সংরক্ষক ও জগৎ ব্রহ্মাণ্ডের প্রতি অনুপরমাণুতে পরিব্যাপ্ত। তাই এর নাম হলো ধর্ম। সৃষ্টির মধ্যেও সৃষ্টির বাইরে সর্বত্র এই প্রাণের স্বাভাবিক অস্তিত্ব বর্তমান। সমস্ত মানুষ, জীব, জন্তু, কীট, পতঙ্গ, সূর্য, নক্ষত্র, চন্দ্র, সব গ্রহ, আকাশ, বাতাস, পঞ্চভূত সহ সম্পূর্ণ সৃষ্টির মধ্যে এই প্রাণ বিদ্যমান। এই প্রাণ বা আত্মার দুটি অবস্থা, স্থির ও চঞ্চল। স্থিরত্ব সমগ্র সৃষ্টির আদি কারণ, আর চঞ্চলতা তার থেকে উদ্ভূত এক বিশেষ অবস্থা, যা পরিণামে পুনরায় স্থিরত্বে বিলীন হয়। একজন মানুষ 100% স্থিরত্ব অর্থাৎ পূর্ণ স্থিরতা থেকে 1% চঞ্চলতা প্রাণ সত্তা নিয়ে জন্মায়। এই 1% চঞ্চলতা ক্রমে 10% পর্যন্ত বৃদ্ধি পায়। 10% পৌঁছলেই এই চঞ্চল প্রাণসত্তা তখন সূক্ষ্মাতি সূক্ষ্ম শূন্যতত্ত্ব থেকে শুরু করে চঞ্চল স্থূত অবস্থা অর্থাৎ ক্ষিতিতত্ত্ব পর্যন্ত প্রতিপদে 10 গুণোত্তরা পদ্ধতিতে তরঙ্গায়িত হতে থাকে। ফলস্বরূপ আমাদের জৈব অস্তিত্বের মধ্যে শূন্য, বাতাস, তেজ, জল, মাটি ও গুণাবলী প্রকাশ পায়। আজ মানুষ শান্তি, প্রেম, সম্প্রীতি এবং সংহতির জন্য লালায়িত। কিন্তু কেন এমন অবস্থা হলো? কারণ মানুষ পার্থিব সুখের চরম সীমায় পৌঁছানোর লক্ষ্যে সমবেতভাবে প্রাকৃতিক সম্পদকে নিংড়ে নেওয়ার কঠোর সংগ্রামে নিয়োজিত। কামনা, বাসনা, সহজাত প্রাকৃতিক অধীন হয়ে মানুষ তার দেহ, মন এবং ইন্দ্রিয়দের দাবি পূরণের জন্য সব সময় ব্যস্ত। যদি মানুষ এইসব বহির্মুখী প্রবৃত্তি সহ ভিন্ন ভিন্ন সাম্প্রদায়িক চিন্তাভাবনা বা মতামতকে পরিত্যাগ করে, তবেই সে বিশ্বজনীন প্রাণ সত্তা ধর্মকে জানতে ও বুঝতে সমর্থ হবে এবং প্রাকৃতিক